গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি যাবো মামাবাড়িতে। মামাবাড়ির এখানে আছে অষ্টকালী কীর্তন। তো আমাদের এখানে যে অষ্টপ্রহর কীর্তন হয় সেটা আজকে শেষ দিন। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখনকার রুটি আর ঝিঙ্গা আলু পোস্ত। মা বাটিতে দিয়েছিল, বাটি দিয়ে খেয়ে ফেলাচ্ছি আমি। আমার প্লেটের দরকার পড়ে না। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে। মানে এখন ওয়েদারটা এরকম হয়েছে যে সকালবেলা গরমে থাকা যাচ্ছে না, রাত্রেবেলা কম্বল ছাড়া থাকা যাচ্ছে না। চল রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। আসসালাম দিদা। হ্যাঁ কি করো? টোটো আসতে লেট করছে। হ্যাঁ না, তোমার স্নান হয়ে গেল? আমি তো স্নান করতাম কখন, মিনিটে সব গুছিয়ে দিছি, ঠাকুর ঘরটা পয়সা করে এই যে সামনেটা আমি মুছে আনছি, পূজা দিব। আমি আর মা এখন চলে আসলাম কীর্তন থেকে। আমরা পরে যাব কীর্তনে। ঠাম্মারা এখানে কীর্তন শুনছে, আমরা পরে যাব। চলে আসছে। এখন যাচ্ছি ঠাম্মাকে আর একটা বম্মা আসছে, বম্মাকে ডাকতে। ও তো কীর্তন শুনতে গেছে, আসে পৌঁছাইলো না। খাওয়ার সময় হয়ে যাচ্ছে, কীর্তন হচ্ছে। আমাদের মেইন এই যে কীর্তনটা না, এটা রাত্রেবেলা সেই ভালো হয়। মানে রাত্রেবেলা অনেক লোক হয়। একটা ফটো খিদাই লাগে না। খাওয়া হয়ে গেল আমার। আমি একদম নিরামিষ আজকে ছিল, আমার দেখাতে ভুলে গেছিলাম আমি কি খেলাম। যাই হোক, পনির তরকারি আর কী দিয়ে খেলাম, ও ডাল, মুগ ডাল আর ভাত, চাটনি, মিষ্টি ছিল। আমি অল্প খেয়ে চলে এসেছি। এই ছিল আজকে আমার লাঞ্চ হয়ে গেল খাওয়া। এখন যাচ্ছি আমি রসগোল্লাদের বাড়ি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার রসগোল্লাকে। রসগোল্লা ঘুম হচ্ছে। রসগোল্লার মা এদিকে তাকাও। সুইমিং পুল আছে। রসগোল্লা কি? কোথায় বলছো তুমি? রসগোল্লা